যেমনটা আপনারা ভিডিওর থাম্বনেইলে দেখলেন 31শে ডিসেম্বরের আগে যদি এই কাজগুলো না করে থাকেন তাহলে আপনাকে দিতে হতে পারে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা। কী কাজ করতে হবে, কেনই বা করতে হবে, সম্পূর্ণটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেওয়া হবে। এই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কেননা ৫,০০০ টাকা পর্যন্ত আপনাকে জরিমানা দিতে হবে আপনি যদি ছোট্ট ভুল করেন। তো এই ভুলটি করবেন না, কী ভুল করেছেন বা কী ভুল করতে হবে না সমস্তটাই আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের বুঝিয়ে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের খবর যদি প্রতিদিন পেতে চান তো অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টা আইকনটিকে ক্লিক করে অল করে দিন, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি অবশ্যই সবার আগে পাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তাহলে চলুন আপনাদের জানিয়ে দিই কী এমন কাজ যেটি আপনাকে করতে হবে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে তো এই ভিডিওটি দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখতে হবে, কেননা তাদেরই জন্য বিশেষ করে আপডেটটি এসেছে। আপনারা যদি এই কাজটি না করেন তাহলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাহলে চলুন দেখে নিই কী কাজটি করতে হবে, কিভাবে করতে হবে, সম্পূর্ণটাই আজকের ভিডিওতে বলা থাকবে। দেখুন এখানে কি বলছে, গত 31শে জুলাই আয়কর রিটার্ন ফাইল জমা করার শেষ তারিখ ছিল। এই তারিখের মধ্যে অনেকেই 2022-23 আর্থিক বর্ষের আয়কর রিটার্ন ফাইল জমা করেছেন, তবে এখনও অনেকেই আছেন যারা কোনো কারণে আয়কর রিটার্ন ফাইল জমা করেননি বা করতে পারেননি। আয়কর দপ্তর সর্বদা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন ফাইল জমা করতে বলে। হ্যাঁ, সেটা অবশ্যই আপনাদের সময়ের মধ্যে করতে হয়। যদি কোনো কারণে আপনি মিস্টেক করে থাকেন বা কোনো কাজের চাপে, ব্যবসা বাণিজ্যের চাপে যদি আপনি করতে না পারেন তাহলে দেখুন কিভাবে কি করতে হবে। এখনও পর্যন্ত যদি আপনি আয়কর রিটার্ন ফাইল জমা না করেন তাহলে অবশ্যই আগামী 31শে ডিসেম্বরের মধ্যে তা জমা করুন, নয়তো ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। যেটি আমি প্রথমেই বলেছিলাম, আগামী 31শে ডিসেম্বরের মধ্যেই আপনাকে আয়কর ফাইল রিটার্ন করতে হবে 2022-23 বর্ষের। যদি আপনি না করে থাকেন তাহলে ৫,০০০ টাকা পর্যন্ত আপনাকে জরিমানা দিতে হতে পারে। ৫,০০০টা ১০,০০০ পর্যন্ত পৌঁছতে পারে যদি আপনি 31শে ডিসেম্বরটাকেও পার করে দেন, অর্থাৎ নতুন বছরে যদি আয়কর রিটার্ন ফাইল জমা করেন তাহলে 10,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। দেখুন এখানে কি বলছে, আয়কর আইনের 234F ধারা অনুযায়ী বিলম্বিত রিটার্ন ফাইল করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। সেক্ষেত্রে ৫ লক্ষ টাকার কম আয়ের ক্ষেত্রে বিলম্বিত রিটার্ন করলে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। ৫ লক্ষ টাকার উপরে আয় যাদের, তাদেরকে বিলম্বিত রিটার্নের ক্ষেত্রে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। তবে 31শে ডিসেম্বরের পর আয়কর রিটার্ন ফাইল করলে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 10,০০০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া দেরিতে আইটিআর ফাইল করার ক্ষেত্রে জরিমানার সাথে প্রতি মাসে 1% সুদও নেওয়া হয়। মানে আপনি যদি 31শে ডিসেম্বরের পরেও না করেন তাহলে আপনাকে 10,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। আর জরিমানার সাথে সাথে 1% আপনাকে সুদও দিতে হয়। তো অতি অবশ্যই আপনি 31শে ডিসেম্বরের আগে আইটিআর ফাইলটি যদি না করে থাকেন তাহলে অবশ্যই করে ফেলুন। আপনি কোথায় করবেন? নিকটবর্তী সাইবার ক্যাফে থেকে বিশেষজ্ঞদের দ্বারা আপনি এই কাজটি করতে পারেন, অথবা আপনি নিজে ঘরে বসে আইটিআর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই কাজটি করতে পারবেন।